आसनसोल नॉर्थ थाने के अंतर्गत पूरे इलाके में दूध नहीं मिलेगा, लेकिन नशीले पदार्थ आसानी से मिल सकते हैं। आसनसोल में बीजेपी का विस्फोटक विरोध। पूर्व मेयर जितेंद्र तिवारी के नेतृत्व में आसनसोल नॉर्थ थाने का घेराव करके ये आरोप लगाया गया। आसनसोल उत्तर थाना क्षेत्र में अवैध गतिविधियों का इतना बोलबाला है कि स्थानीय लोग तंज कस रहे हैं। मदर डेयरी का दूध ढूंढो तो नहीं मिलेगा, पर नशीले पदार्थ गली में मिल जाएंगे। इसी मुद्दे को लेकर शुक्रवार को आसनसोल में भाजपा का जोरदार विरोध प्रदर्शन देखने को मिला। रेल पार और उससे सटे इलाके में लगातार बढ़ रही नशीले पदार्थों की बिक्री, जुए सट्टे का कारोबार, महिलाओं से छेड़छाड़ की घटनाएं और ऑनलाइन ऑफलाइन वित्तीय धोखाधड़ी गिरोहों के खिलाफ भाजपा कार्यकर्ता भारी संख्या में सड़क पर उतर आए। इस उग्र विरोध का नेतृत्व आसनसोल के पूर्व मेयर और भाजपा के वरिष्ठ नेता जितेंद्र तिवारी कर रहे थे। उनके साथ भाजपा जिला अध्यक्ष देवतनु भट्टाचार्य, मंडल अध्यक्ष, युवा मोर्चा सहित सैकड़ों कार्यकर्ता मौजूद रहे। विरोध प्रदर्शन के दौरान भाजपा नेताओं ने न सिर्फ नारों से थाना परिसर को गूंजा दिया, बल्कि पुलिस प्रशासन की कथित निष्क्रियता पर भी गंभीर सवाल उठाए गए। आसनसोल में अपराधी बेखौफ है, पुलिस आंखें बंद किए बैठी है, नशीले पदार्थों का कारोबार खुलेआम फल फूल रहा है, ऐसा आरोप जितेंद्र तिवारी ने पुलिस पर लगाया। स्थानीय लोगों का आरोप है कि रात होते ही कई इलाकों में नशे का व्यापार बढ़ जाता है। कई गली मोहल्लों में किशोर भी जकड़ में आ रहे हैं। लोग घरों से निकलने में डरते हैं, लेकिन प्रशासन बेपरवाह है। जितेंद्र तिवारी ने कहा कि हम लोगों की सुरक्षा के लिए यहाँ है। यदि पुलिस कार्रवाई नहीं करती है तो भाजपा जन आंदोलन करेगी। उन्होंने चेतावनी देते हुए आगे कहा कि अगर आने वाले दिनों में अवैध गतिविधियों पर रोक नहीं लगी तो विरोध की तीव्रता और बढ़ेगी। पुलिस प्रशासन पर सवाल। स्थानीय नागरिकों का कहना है कि कई बार शिकायत करने के बाद भी कार्रवाई नहीं होती। इसी वजह से आज भाजपा को सड़क पर उतरना पड़ा। আমরা সেন্সেবল নাগরিক হিসাবে আমরা সেগুলোকে হাওয়া দিইনি। আমরা চেষ্টা করেছি যে ওই ইস্যুগুলোকে যেন দাবিয়ে দেওয়া হয়, যাতে রেল পার অঞ্চলে ল এন্ড অর্ডার প্রবলেম না হয়। কিন্তু পুলিশ ভেবে নিয়েছে যে তারা ভুলের পর ভুল করে যাবে, তারা অন্যায়ের পর অন্যায় করে যাবে, আর আমরা মুখ বুঝে বারবার তাদের সঙ্গে সহযোগিতা করতে থাকবো। এটা বেশি দিন চলতে পারে না। তাই আজকে আমরা পরিষ্কার করে বলে দিতে এসেছি, তৃণমূল কংগ্রেস কে রেল পারে নন্হে মিস্টার চালাক আমাদের আপত্তি নেই, কিন্তু নর্থ থানাকে নন্হে মিস্টার চালাবে এটা কিন্তু বিজেপি মেনে নেবে না। এটা পুলিশ আধিকারিক জেনেন। তৃণমূল কংগ্রেসের কাঁটার টাকা দরকার আছে, তারা কাঁটার টাকা নেই, কিন্তু নর্থ থানার পুলিশের সকালে জল খাবার থেকে নিয়ে রাত্রে ডিনার অবধি যেটাই লাগে সবটাই আসানসোলের মানুষ, বাংলার মানুষ তার করের টাকা থেকে দেয়, এবং এটা সাংবিধানিক ব্যবস্থায় সেটা দেওয়া হয়, এবং তার বিনিময়ে আমরা চাই আমাদের সেফটি, আমাদের সিকিউরিটি এই পুলিশ আধিকারিকরা দেবে। আমি বিশ্বাস করি যে যে পুলিশ আধিকারিকরা এখানে দায়িত্বে আছেন, তারা যখন এই পুলিশের চাকরিতে এসেছিলেন, তারা যে স্বপ্ন নিয়ে এই চাকরিতে এসেছিলেন, আমার দৃঢ় বিশ্বাস তাদের নিজের স্বপ্ন পূরণ হচ্ছে না। অনেক এমন কাজ তাদেরকে দিয়ে করছেন বা করানো হচ্ছে যেটা তারা কল্পনা করেননি যে এই কাজ তাদেরকে করতে হবে। কেন কেন এত ভয়? কেন তৃণমূল কংগ্রেসের কথায় চলতে হবে? কেন দেশের সংবিধান মেনে আপনারা চলবেন না? কেন বিভিন্ন যে আইন আছে সে আইন মেনে আপনারা চলবেন না? তৃণমূল কংগ্রেসের কাউকে চলতে হয়, কি হবে? তৃণমূল কংগ্রেসের অন্যায় দাবি না মানলে কি হবে? ট্রান্সফার করে দেবে। কতদিন ট্রান্সফার করবে? আরো 6 মাস। 6 মাস তো আমাদের সরকার আসতে চলেছে, 6 মাস পর তো বিজেপি সরকার আসতে চলেছে। কেন এত ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার দরকার নেই। যে স্বপ্ন নিয়ে আপনারা এই চাকরিতে এসেছিলেন, এই স্বপ্ন পূরণ করার সুযোগ আপনাদের কাছে এসছে। নিরপেক্ষভাবে কাজ। আপনারা জানেন যে রেল স্টেশন থেকে রেল পার আসতে যে ব্রিজ আছে, সেখানে প্রত্যেকদিন লক্ষ লক্ষ মানুষ চলাচল করেন। চলে যান, ট্রাফিক ব্যবস্থা দেখে নিন। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা যদি কোনো পেশেন্টকে গভর্নমেন্ট হসপিটাল নিয়ে যেতে হয়, রাস্তায় ফেসে রয়ে যাবে, সেখানে মারা যাবে, জ্যাম মুক্তি হচ্ছে না। কেন এটা হবে? আজ রেল পারে বিভিন্ন অঞ্চলে মাদার ডেয়ারিতে দুধ পাওয়া যায়। আপনি ঘুরে দেখে নিন, যত না রেল পারে মাদার ডেয়ারিতে দুধ পাওয়া যায়, তার চেয়ে বেশি ড্রাগস পাওয়া যাচ্ছে মোড়ে মোড়ে। কেন এটা মেনে নিতে হবে? কেন পুলিশ এটা অ্যালাউ করবে? বিভিন্ন অঞ্চলে মদের ঠেক চলছে, যারা মদের ঠেক চালাচ্ছে তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেবে না। মদ খেয়ে লটারি মাধ্যমে, সাট্টার মাধ্যমে সর্বশান্ত হচ্ছে অনেক যুবক। রাত্রে বাড়িতে গিয়ে স্ত্রীর উপর, গিন্নির উপর অত্যাচার করছে, আর পুলিশ নীরব দর্শক। যে কোনো ঘটনা ঘটলে পুলিশ, চুরি ঘটনা ঘটলে
যদি কেউ যাচ্ছে এফআইআর করতে, পুলিশ এফআইআর করতে চাইছে না, রেজিস্টার করছে না, কারণ তাদের রেকর্ড যেন ভালো থাকে, তারা যেন লোককে দেখাতে পারে। কয়েকদিন আগে 29 নম্বর ওয়ার্ডে চুরি হয়েছিল, আমাদের কাউন্সিলর গিয়ে এফআইআর কপি দিয়ে এসেছিল, আজ পর্যন্ত কেন কেস স্টার্ট হলো না? আমাদের লোকেরা যাবে ওসির কাছে জানতে চাইবে। এটা ওসির ইচ্ছাতে চলবে না, পুলিশ আধিকারিকের ইচ্ছাতে চলবে না। কিভাবে চলবে থানা, সেটা বিভিন্ন যে ধারা উপধারা আছে, বিভিন্ন আইন, সে আইনে বলা আছে। সেটা যদি আপনারা না মানেন, তাহলে গণতান্ত্রিক ব্যবস্থায় ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যে আন্দোলন সংগঠিত করা উচিত সেটা আমরা করব। আগেও আমরা বলেছি যে খুব বেশি আমরা ক্ষোভ বিক্ষোভ এগুলোতে বিশ্বাস করি না, কিন্তু আপনারা বাধ্য করছেন। এবং আজকে সিম্বলিক আমরা এখানে ধর্নায় এসেছি, এরপর 72 ঘন্টা সময় আছে আপনাদের কাছে। 72 ঘন্টার মধ্যে যদি ব্যবস্থা না হয়েছে, তাহলে 1 তারিখ থেকে 1 ডিসেম্বর থেকে প্রয়োজন হলে এই বাইরে একটা টেন্ট বাঁধিয়ে লাগাতার আমাদের ছেলেরা ধর্নায় বসবে, যতক্ষণ না পুলিশ আইন মানতে বাধ্য হচ্ছে। এখানে কয়েকদিন আগে আপনারা জানেন একটা চিট ফান্ডের ঘটনা ঘটেছে। কেউ বলছে 250 কোটি, কেউ বলছে 300 কোটি, কেউ বলছে 500 কোটি, কেউ বলছে 50 কোটি, কেউ বলছে 10 কোটি, আমরা জানি না। কিন্তু এটা ঠিক যে বেশ কিছু মানুষ তার সর্বোচ্চ দিয়ে সর্বশান্ত হয়েছে, পুলিশ তদন্ত করেছে। যেদিন পুলিশ তদন্ত স্টার্ট করলো, আমরা সেদিন তো পুলিশকে ডিস্টার্ব করিনি, আমরা রিজনেবল সময় দিয়েছি পুলিশকে যে আপনি তদন্ত করুন। সে অর্থ, যে অর্থ সে ব্যক্তি নিয়েছে, আইদার তার কাছে আছে বা সে অন্য কোনো ব্যক্তিকে দিয়েছে। এতদিন পুলিশ রিমান্ডে থাকলো, এখনো ওই টাকা কেন উদ্ধার হলো না? যদি ওই টাকা ওই ব্যক্তির কাছে আছে, সেখান থেকে আপনারা ওই টাকা উদ্ধার করুন। ওই ব্যক্তি ওই টাকা যদি অন্য কোথাও ইনভেস্ট করে রেখেছে, অন্য কাউকে দিয়ে রেখেছে, বড় কোনো যদি মাছ আছে, এই বড় মাছকে কেন আপনারা ধরছেন না? তার অবধি কেন পৌঁছাচ্ছেন না? শুধু আমরা শুনছি আজ এই থানাতে নিয়ে যাওয়া হলো, কাল ওই থানাতে নিয়ে যাওয়া হলো, পরশু ওই থানাতে নিয়ে যাওয়া হলো। ভারতে যত থানা আছে সব থানায় আপনারা ঘুরান, আমাদের আপত্তি নেই। কিন্তু রেল পারে হাজার হাজার যুবক যুবতী সর্বতান্ত হয়েছে, তাদের টাকা চলে গেছে, সে টাকা ফেরতের ব্যবস্থা পুলিশকে করতে হবে, করতে হবে, করতে হবে। কেন সে টাকা ফেরত হবে না? আমরা খবর পাচ্ছি রেল পারে তৃণমূল কংগ্রেস নেতারা চালায় বড় বড় মাফিয়ারা, নান্হে মিস্টারের মতো লোকেরা চালায়। তারা তৃণমূল কংগ্রেস চালাক, আমাদের আপত্তি নেই, কিন্তু নান্হে মিস্টার এই থানাকে চালাতে শুরু করলো কি করে? কাঁটাওয়ালারা এই থানাকে চালাচ্ছে কি করে? কাঁটাওয়ালারা থানা চালাবে, আর ওই থানার আমরা যেহেতু আইন মানি, আমাদের জনগণ যেহেতু আইন মানে, তারা চুপ করে বসে বসে দেখবে? এটা তো কাম্য ছিল না, এটা আমরা বেশি দিন মেনে নিতেও পারি না। তাই আজকে আমাদের 4-5 জন যাবে, তাদের দাবি দেওয়া যারা ভারপ্রাপ্ত আধিকারিক আছে তাদের কাছে লিখিত আকারে দিয়ে আসবে। এরপরেও আমরা বলে যাচ্ছি ডেডলাইন 30 তারিখ, 30শে নভেম্বর ডেডলাইন। 30 তারিখের মধ্যে এমন ব্যবস্থা যেটা রেল পার মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ পুলিশ ব্যবস্থা নিচ্ছে, সে ব্যবস্থা যদি না হয়েছে, তাহলে 1 তারিখ থেকে লাগাতার ধারণায় আমরা বসবো সবাই মিলে এবং পুলিশকে বাধ্য করবো অ্যাকশন নিতে। এই কয়েকটা কথা বলে সবাই সুস্থ থাকবেন, সবাই আপনারা জানেন যে আসানসোলের রেলপার অঞ্চল, এই অঞ্চলে কয়েকদিন আগে একটা চিট ফান্ডের ঘটনার অভিযোগ হয়েছিল, একজন অ্যারেস্ট হয়েছে, তার পুলিশ রিমান্ড শেষ হয়েছে একটা থানায়, অন্যান্য থানাতে এখনও পুলিশ রিমান্ড চলছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো যে এত মানুষের টাকা ওই ব্যক্তি নিয়েছিল, সে টাকা এখনও উদ্ধার হলো না কেন? হয় এই টাকা ওর কাছে আছে, আর তা না হলে ও অন্য কোনো ব্যক্তিকে দিয়েছে। তো পুলিশ যে এতদিন তাকে রিমান্ডে রাখলো, ওই টাকার হদিশ কেন পাওয়া গেল না? খালি আমরা শুনছি আজ এই থানা রিমান্ড নিয়েছে, কাল ওই থানা রিমান্ড নিয়েছে, বিভিন্ন থানায় ঘোরানো হয়েছে। আমরা তো ও থানায় ঘুরুক এটার জন্য পুলিশের কাছে আসছি না, আমরা চাইছি যে যারা ইনভেস্ট করেছিল, যারা ওকে টাকা দিয়েছিল, সে টাকা ফেরত কেন দেওয়া হচ্ছে না? টাকা এখন কোথায় আছে? যদি ওর কাছে আছে তাহলে ওর কাছ থেকে সিজ করে ফেরত দেওয়া হোক, আর ও যদি অন্য কোনো ব্যক্তিকে দিয়ে রেখেছে কোথাও, তো সে ব্যক্তি অবধি পুলিশ কেন পৌঁছাচ্ছে না? তাহলে কি সে ব্যক্তি কোনো প্রভাবশালী ব্যক্তি, সে কারণে পুলিশ তার কাছে পৌঁছতে পারছে না? এই কয়েকটা প্রশ্ন নিয়ে আজ আমরা নর্থ থানার কাছে এসেছি। আপনারা জানেন যে ব্রিজ আছে স্টেশন থেকে আসতে, যে রেলপার অঞ্চলে ব্রিজ, প্রত্যেক দিন 40-50 হাজার 1 লক্ষ 2 লক্ষ লোক ওই রাস্তা থেকে পারাপার করে। ওই ব্রিজের অবস্থা দেখুন, 1.5 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা লেগে যাচ্ছে ওই ব্রিজ পেরোতে, এত জামের সমস্যা। রেল পারে বিভিন্ন অঞ্চলে মদের ব্যবসা অবাধে চলছে, কেউ দেখার লোক নেই। ড্রাগস, যে কোনো
পুরো রেলপার অঞ্চলে মাদার ডেয়ারির দুধ যত না পাওয়া যায় তার চেয়ে বেশি ড্রাগস পাওয়া যাচ্ছে। এটা কেন মেনে নেওয়া হবে? এর বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে হবে, এই দাবি নিয়ে আমরা এসেছি। চুরি হলে ব্যক্তি চুরি কমপ্লেন করলে কেস স্টার্ট হচ্ছে না, কেননা পুলিশ আধিকারিকরা মনে হচ্ছে যে কেস স্টার্ট হলে তাদের নাকি রেকর্ড খারাপ হয়ে যাবে। আরে ভাই, চুরিটা বন্ধ করো, চুরি বন্ধ করতে পারছো না, এটা তো অনন্তকাল চলতে পারে না। তাই আমাদের রেলপাড়ের কাউন্সিলর গৌরব গুপ্তার এবং অন্যান্য যে আমাদের ছেলেরা আছে তারা আজকে প্রতীকী একটা ডেমনস্ট্রেশন দিচ্ছে নর্থ থানায়। এরপরেও যদি কাজ না হয়, 72 ঘন্টার মধ্যে পুলিশ যদি অ্যাকশন না নেয়, তাহলে লাগাতার গণতান্ত্রিক ব্যবস্থায় যে যে রাস্তা জানা আছে সেই রাস্তায় লাগাতার নর্থ থানার সামনে আমাদের ধর্ণা কর্মসূচি চলবে। মানুষের স্বার্থে ভারতীয় জনতা পার্টি অতীতেও লড়াই করেছে, এখনও লড়াই করছে, আগামী দিনেও লড়াই করবে। এই নর্থ থানাকে যদি কেউ মনে করে যে তৃণমূল কংগ্রেসে পার্টি অফিস বানিয়ে দেবে, তাহলে চাকরি থেকে রিজাইন করে ওই পার্টি ঝান্ডা নিয়ে পার্টি করুন, আমাদের আপত্তি নেই। কিন্তু আমাদের করের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় পুলিশ আধিকারিকদের বেতন হবে আর তারা তৃণমূল কংগ্রেসের কথাই চলবে, এটা মেনে নেওয়া যায় না। তাদেরকে চলতে হবে দেশের যে আইন, আমাদের রাজ্যের যে আইন, যে সংবিধানে বিভিন্ন ধারা উপধারা, সেটা মেনে তাদেরকে চলতে হবে। সেটা মেনে যদি তারা না চলে, তাহলে গণতান্ত্রিক ব্যবস্থায় যে যে আন্দোলন করা যায় সব আন্দোলন আমরা সংগঠিত করব। এবং এই আন্দোলন সংগঠিত করার জন্যই আজকে আমরা প্রতীকী একটা ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য নর্থ থানার সামনে এসেছি। আমাদের দৃঢ় বিশ্বাস যে তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং আগামী দিনে যে ভুল ত্রুটি তারা করছে সেটা সংশোধন করবে। পুলিশ আধিকারিকরা তাদের ভুল ত্রুটি যদি সংশোধন করে, আমরাও সহযোগিতা করব, অতীতে সহযোগিতা করে এসেছি। আর ভুল ত্রুটি যদি সংশোধন না করে, তাহলে জনগণের স্বার্থে আমাদেরকে আরও বৃহত্তর আন্দোলন, আরও বড় আন্দোলন সংগঠিত করতে হবে। এই কয়েকটা দাবি নিয়ে আজ আমরা নর্থ থানার সামনে এসেছি। চলবে না। রেলপাড়ের ট্যাক্সের টাকা নিয়ে কলকাতা সাজানোর প্রতিবাদে বিজেপি হচ্ছে কেন? নর্থ পুলিশ প্রশাসন জবাব দাও। রেলপাড়ে জায়গায় জায়গায় 2 নম্বরী মদ ব্যবসা চলছে, তার সাথে পুলিশ প্রশাসন জবাব দাও। 2 নম্বরী পয়সা খাওয়া পুলিশ প্রশাসন দূর হতো। বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকে কাউন্সিলরের ডাকে নর্থিয়ান জনে চলে চলে চুক্তি, নেতৃত্বে ধারাবাহিক কর্মসূচিতে বলে চলে চুক্তি। বন্দে মাতরম, বন্দে মাতরম। রাজ্যে তারা বাংলায় বিজেপি লড়ছে, লড়ছে, লড়ছে। ছাত্র যুবকের স্বার্থে তারা বাংলায় বিজেপি লড়ছে, 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 লড়ছে। তাই তো বলি, শ্রমিক কিষান এগিয়ে বলো বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। বন্দে মাতরম। বাংলা মায়ের আমার ছেলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সারা বাংলায় বিজেপি লড়ছে, লড়ছে। সারা বাংলায় চলছে চুরি ডাকাতির প্রতিবাদে বিজেপি লড়ছে, লড়ছে। হ্যালো, যারা এখান থেকে না বসে আছো ভাই চলে আসুন, থানার সামনে চলে আসুন। যারা এখান থেকে বসে চলে আসুন। ভারত মাতা কি, ভারত মাতা কি। বিজেপি, বিজেপি, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। আসানসোলের রেলপাড়ে জনগণের স্বার্থে বিজেপি লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। রেলপাড়ে জনগণের স্বার্থে বিজেপি লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। বন্ধু, আপনারা জানেন যে আমরা খুব বেশি এই নর্থ থানার সামনে বিক্ষোভ কর্মসূচি, ডেমনস্ট্রেশন, এটা খুব বেশি কোনোদিন করি না। আমাদের